ইহসান ভালো কাজ। একবার সকলে বলবেন সুবহানাল্লাহ। হারামটাকে হারাম প্রমাণ করতে গেলে, অর্থাৎ হারাম বলতে গেলে তার পিছনে কাতঈ দলিল, হারাম বলতে গেলে তার পিছনে কাতঈ দলিল। কাতঈ দলিল মানে কোরআন পাক থেকে সাবিত করতে হবে। কথা বুঝতে পেরেছেন না? যেটাকে কাতঈ দলিল বলা হয়, কোরআন পাক থেকে যে সাবিত করতে হবে যে এটা হারাম, তাহলে সেটা হারাম। কথা বুঝতে পেরেছেন না? অথবা সুন্নাহ থেকে হারাম দলিল করতে হবে এটা হারাম, তাহলে সেটা হারাম। কোরআন পাকেও নেই, হাদিস পাকেও নাই, মন গড়া যদি বলে দেয় এটা হালাল আর ওটা হারাম, হবে? এটা কথা বলেন না? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝতে পেরেছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বয়ং নবীর কথা বলছি, স্বয়ং নবীর কথা বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার রাসূল পাকের কি 11টা বিবি ছিল না? এটা কথা বলেন না কেন? হ্যাঁ কি না বলেন না একটু। 11টা বিবি ছিলেন রাসূল পাকের, বুঝতে পেরেছেন না? এই 11টা বিবির কাছে রাসূল পাক পালাক্রমে থাকতেন, পালাক্রমে থাকতেন। পেয়ারা হাজিরিন, আমার মুসলমান ভাইরা, একদিন একজন বিবির কাছে থাকলেন, আর সেই বিবির কাছে থাকার পরের দিনে আর একজন বিবির কাছে থাকবেন। তো আমার আল্লাহ তাবারক তাআলার কেমন ইচ্ছা দেখেন। আল মুলক কি হলো, কোথায় গেল? 3 তাহারিম। এখন একজন বিবি বলছেন, আপনি তো অমুকের ঘরে ছিলেন, গতকালকে আমার অমুক বউজানের ঘরে ছিলেন, আপনাকে কি খাইয়েছে? কথা বুঝতে পেরেছেন না? আচ্ছা, শতাশতিনের ঝগড়া কি ও নবীর ঘরেও ছিল, তবে আমাদের মতো চুল ছেঁড়াছিড়ি ছিল না, নবীর ঘরেও ছিল। এ দ্বারা বোঝা যায় কি না? তাহলে কই না তো কিছু খাওয়াইতেন না, আপনার মুখ থেকে একটা গন্ধ আসছে, আপনার মুখ থেকে একটা গন্ধ আসে, জানো কি একটা নিশ্চয়ই আপনাকে খাইয়েছে। বলে কই না তো, আমি কিছু খাইনি। ও তো সাউদা অর্থাৎ স্ত্রী, আমাকে আজকে একটু মধু খেতে দিল, মধু। আমি মধু খেলাম, আর তোমরা আমাকে বলছে মোগাবির, আরবি একটা ফল, তার নাম হলো কি মোগাবির, যেটা খেলে যেমন আমরা পেঁয়াজ রসুন খেলে মুখ থেকে গন্ধ বার হয়, এই মোগাবির ফল খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে। বলে তোমাকে তাই খাইয়েছে। রাসূল পাক বলে, হায় রে, আমি খেলাম মধু আর তোমরা বলছো মোগাবির খেয়েছি, যা আজ থেকে আমি আর মধু খাবো না। কে বলছে? স্বয়ং নবী পাক। খেয়াল করে শোনেন, আমরা তো বসে ঝগড়া করে বলি, যা আজ থেকে তো আর মাছ খাবো না। কি বলি না? বলি না? হ্যাঁ, যা আজ থেকে আর মাছ খাবো না। রান্না করতে দেরি হয়েছে, ঝাল বেশি, যা আজ থেকে আর গোশত খাবো না। ও আর খায় না, চলবে? একটা কথা বলেন না কেন? প্যারা হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র বলেন আজ থেকে আমি আর মধু খাবো না। মধু খেয়ে যখন তোমাদের মধ্যে অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, তোমরা বলছো মোগাবির খাইয়েছে, আর আমার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে, আমি তো বলছি মধু খেয়েছি। তোমরা যখন বলছো আহা তুমি মোগাবির খেয়েছো, যা আজ থেকে আমি মধু খাবো না। আমার আল্লাহ তাবারক তাআলা পেয়ারা হাবিবের এই কথাটা আল্লাহর পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা।
আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর নবী স্ত্রীদের উপরে অসন্তুষ্ট হয়ে বললেন কি, হালাল মধুটাকে হারাম করে দিলেন নিজে নিজে। তাই তো নাকি গো, আর মধু খাবো না। সঙ্গে সঙ্গে তার সব থেকে পেয়ারা হাবিব আমার আল্লাহ তাআলা যত নবী সৃষ্টি করেছেন, আখির জামানার নবীর মতো প্রিয় নবী আমার আল্লাহর আর কেহ নাই। সেই নবী তিনি স্ত্রীদের উপর অসন্তুষ্ট হয়ে বলেছেন আজ থেকে আর মধু খাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিলেন, ওহী নাজিল করেন সূরাতুত তাহরিম বলে একটা সূরা নাজিল করে দিলেন, যার অর্থ হলো তাহরিম মানে হারাম। তাহরিম মানে হারাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্যারা নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করে দিলে মা আহাল্লাল্লাহু লাকা, আমি আল্লাহ যেটা তোমার জন্য হালাল করেছি আর তুমি নিজে নিজে সেটাকে হারাম করে দিলে কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আমি দেখছি তুমি রাগান্বিত হয়েছো তোমাদের স্ত্রীদের, তোমার স্ত্রীদের উপরে। আজওয়াজিকা অর্থাৎ তোমার স্ত্রীদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ, রাগান্বিত হয়ে হালালটাকে হারাম করে দিয়েছ। কেন তুমি হারাম করলে? আমি আল্লাহ তাআলা মধুটাকে তোমার জন্য তো হালাল করে দিয়েছি। আল্লাহু গফুরুর রহিম, তবে তুমি যেটা হালাল করে হারাম করে দিয়েছ সঙ্গে সঙ্গে তুমি ওটাকে হালাল করে নাও। আর আমি আল্লাহ তাআলা অশেষ করুণাময় এবং মার্জনাকারী। জোরে বলো না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, তাহলে আমার আল্লাহ তাআলা যেটাকে হালাল করে দিয়েছে সেটাকে হারাম করার অধিকার আমাদের নাই, আবার যেটাকে হারাম করে দিয়েছেন সেটাকে হালাল করারও অধিকার আমাদের নাই। আছে? তাহলে সালাম কিয়ামটাকে যে ভদ্রলোক হারাম বলে ঘোষণা করে দিয়েছে যে কিয়াম সালাম কিয়াম করা হারাম, তার কাছে আমার প্রশ্ন, কোরআন পাকের কোন আয়াত থেকে আর কোরআন পাকের কোন এর থেকে কিসের থেকে রেফারেন্স দিয়ে আপনি হারাম বলে দিলেন? আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, হাদিস পাকের কোন হাদিস পাক থেকে আপনি হারাম করে দিলেন? আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, শুধুমাত্র রাগ করে অমুক কি বলেছে তার বিনিময়ে আমি বলে দিলাম মামা কিয়াম করা সালাম করা হারাম, এ অধিকার আমাদের মতো মৌলবীর আল্লাহ দেননি। বরং আল্লাহর কোরআন হাদিস শরিয়তের মসলাটা মানা আমার আপনার জন্য ফরজ। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? বউর উপরে রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে বলছি যে আজ থেকে তোর মাছ খাবো না, যে আজ থেকে গোশত খাবো না, রাগ করে বলছেন, ছেলের উপরে রাগ করে বলছেন। এমন যদি করে থাকেন যতই নামাজ পড়েন কেন জাহান্নামে যেতে হবে। কেন? হালালটাকে আপনি হারাম করে দিচ্ছেন। স্বেচ্ছায় আমরা নিজেরা হালালটাকে হারাম করছি। এ অধিকার আল্লাহ আমাদের বিশ্বের কোনো মানুষের দেননি, স্বয়ং নবীকেও নয়। কি তাই তো নাকি গো? এখন তো আয়াতে পরীক্ষা কোরআন পাকের আয়াতে কারিমা পড়লাম কো, কি তাই তো নাকি গো? সূরাতুত তাহরিম উনি হালালটাকে হারাম করে দিল। অনেক রোজাদার আছে, রোজার সময় মসজিদে সকলে যে মিলে ইফতার করা হয় ওখানে ইফতার করে না, আছে না নাই? কেন? বলে সারাটা দিন রোজা রাখলাম আর পরের ইফতারটা খেয়ে সারা দিনের রোজার সওয়াবটা রোজাটা তাদের দিয়ে আমি বাড়ি আসব। সকলে বলে নাউজুবিল্লাহ। জোরে বলবে না নাউজুবিল্লাহ? এমন মানুষ আছে না নাই গো? বলে না? আল্লাহ নবী বলছেন একটা রমজান শরীফে একটা রোজাদারকে ইফতার করালে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে একটা পূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাকে দান করেন। একবার সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা রোজাদারের ইফতার করালেন সারাটা দিনের রোজার একটা কবুলিয়ত, রোজার সওয়াব আল্লাহ দান করেন। তবে তার যিনি রোজা দিয়ে রোজাদারকে ইফতার দিয়েছেন এবং যিনি ইফতার করেছেন, উভয়ের নেকি সওয়াব থেকে কোনো ঘাটাই করা হয় না, কম বেশি করা হয় না। সকলের জন্য আমি আল্লাহ সমান সওয়াব দান করি। যেহেতু আমার আল্লাহর রহমতের ভান্ডারে এমন কম হয়ে যায়নি, আমি আল্লাহর নেকির ভান্ডারে একজন এমন কম হয়ে যায়নি যে একজনের থেকে কেটে নিয়ে আর একজনের পূরণ করতে হবে। একবার সকলে বলি সুবহানাল্লাহ। এমন করতে যাবেন না, বরং আমার রাসূল পাক বলছেন, একটা রোজাদারকে ইফতার করালে তার জন্যে আমার আল্লাহ খুশি হয়ে একটা পূর্ণ রোজার সওয়াব দান করবেন। সাহাবীরা হাত জোড় করে বললেন, গরিবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষমতা তো প্রত্যেক সাহাবীরই নাই। আপনি যে রোজাদারদের ইফতারের কথা বলেছেন, এটা তো সবার নাই। হ্যাঁ, কেন আমরা গরিব গোরাবা এমন আছে, আমরা কোথা থেকে ইফতার দেব, কি করে ইফতার খাওয়াবো? খেয়াল করে শোনেন প্যারা, হ্যাঁ যিনি আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নেই বললেন না, আমি তো তোমাদের ইফতারের কথা বলেছি, আমি তো পেট ভরে গলা পর্যন্ত সাজিয়ে খাওয়াবার কথা বলিনি, বলেছি ইফতারের কথা বলেছি। একটা খেজুরের কিছু অংশ খেলে তো ইফতার হয়ে যায়, যাবে না? যাবে না? মশলা বলছে একটা ছোলা পরিমাণ, একটা চানা ছোলা পরিমাণ, ছোট একটা মটর পরিমাণ যদি কিছু আপনি খেলেন, ইফতার হয়ে যাবে। দুপুরে খেলেও হবে, সকালে খেলেও হবে, আসরে খেলেও হবে। ইফতার মানে ভঙ্গ করা, ছিন্ন করা। কথা বোঝা গেল? তবে রোজা পূর্ণ হওয়ার জন্য মাগরিবের 1 সেকেন্ড আগে হলে কিন্তু কেউ যদি ভ্রমে মাগরিবের সময় মনে করে সময় হয়ে গেছে ইফতার করেলেই, কিন্তু তখন 5 মিনিট সময় আছে, মশলা বলছে তার একটা কাজা রোজা করে দিতে হবে। ভোরের সময় কেউ যদি মনে করে আহা সেহরির এখনো সময় আছে, অথচ সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, এই মনে করে কেউ যদি খায়, তাহলে তার জন্য একটা কাজা আদায় করে দিতে হবে। মশলাগুলো জেনে দেন। তাহলে ইফতার, রাসূল পাক বলছেন, আমি তো ইফতারের কথা বলেছি, একটা খেজুরের কিছু অংশ খাওয়ালে তো রোজা ইফতার হয়ে যায়। 1 ঢোক পানি পান করালে ইফতার হয়ে যায়, 1 ঢোক দুধ পান করালে ইফতার হয়ে যায়। আমার রাসূল পাক তাহলে কত সুন্দর কথা বললেন, বাবা তোমরা বিচ্ছিন্নভাবে এমন করে না, বরং ইস্তিমাইভাবে সকলে মিলে ধনী দরিদ্র একসাথে বসে ইফতার করো আর একটু দোয়া করো। কেননা ইফতারের মুহূর্তের দোয়াটা আমার আল্লাহ ফেরত দেন না। আমার রাসূল পাক বলেছেন, ইফতার সম্মুখে নিয়ে যখন ইফতারের রোজাদাররা ইফতার সম্মুখে নিয়ে যখন আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন, আমার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে থাকেন, ও ফেরেশতারা তোরাই না বলেছিলিস ওদের তৈরি করলে ওরা মারামারি করবে, ওদের সৃষ্টি করলে খুনোখুনি করবে, রক্ত প্রবাহিত করবে, দেখ ওদের তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, ক্ষুধায় ওদের সমস্ত পেটটা জ্বলছে, ওদের সামনে এত খাদ্য আছে, তথাপিও তারা অপেক্ষায় আছে, একমাত্র আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। দেখ দেখ আমার আল্লাহ তাদের সম্মুখে নিজে বড় গর্ববোধ করেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। কথা বুঝতে পেরেছেন? ঢাল মানে যুদ্ধের ক্ষেত্রে যে ঢালটা ব্যবহার করা হয় ওটাকে বলা হয় ঢাল, অর্থাৎ সব শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ঢাল। আমার রাসূল পাক বলছে রোজা হলো ঢাল। কেউ যদি আপনাকে মারার জন্য উদ্যত হয়,
তাহলে আপনি তাকে বলুন আমি রোজাদার। তবে কর্তব্য হলো সে যতই অন্যায় করুক না কেন রোজাদারের গায়ে মারা তার জন্য নিষেধ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ রোজার জন্য সে বেঁচে গেল, তাকে মারা যাবে না। অন্যায় করছেন, পাপের কথা মিথ্যা কথা বলার জন্য আপনার মন চাচ্ছে, কিন্তু আপনি মনে মনে করছেন সেই তো সারাটা দিন শুকিয়ে আল্লাহর রোজা হুকুম পালন করলাম, এখন মিথ্যা কথাটা বলে আমার রোজাটা নষ্ট করে দেব। দেখুন, তাহলে মিথ্যা থেকে বাঁচাবার জন্য রোজাটাও হয়ে গেল ঢাল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার বাবাজি ভাইরা, তাই তিনি বলছেন কি, কিয়াম করা, সালাম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে কিয়াম করা হলো হারাম। একজন বক্তা বলেছেন, দেওবন্দির সমস্ত আলেমরা বলছেন কি মুস্তাহাসান জায়েজ। আমার দাদা হুজুর কেউ বলছেন আমি কিয়াম পছন্দ করি, ভালোবাসি, আমি দাঁড়িয়ে কিয়াম করি, সালাম করি। দাদা হুজুর কেউ রহমাতুল্লাহ আলাইহি। কেউ যদি মজলিসে দাঁড়িয়ে সালাম কিয়াম করে আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে তাকে জোর করে তুলতে যেও না। কে বলেছে? আমার দাদা হুজুর কেউ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কথা বুঝতে পেরেছেন না? তাহলে জবরদস্তি আছে? জবরদস্তি তো নাই। আর তিনি সরাসরি বলছে আমি বলছি কিয়াম করা হারাম। তিনি এমন কে যিনি সারা শরিয়তের ঊর্ধ্বে যে একটা মুস্তাহাসান জায়েজটাকে হারাম করে দেয় অধিকার তিনি কোথায় পেলেন? তিনি চ্যালেঞ্জ করেছেন। আর আমিও পাল্টা চ্যালেঞ্জ করছি, কোরআন পাক দলিলে কাতঈ এবং দলিলে এ দ্বারা হাদিসে সুন্নাহ দ্বারা প্রমাণ করুন, যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন কিয়াম করা হারাম, এই কথা বললে তার ঈমান চলে যাবে। কিয়াম করা হারাম বললে ঈমান চলে যাবে কেন? কিয়াম ছাড়া নামাজ হয়? এটা কথা বলেন না। এই ছেলে, নামাজ কি? কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না? এটা কথা বলেন না কেন? আকিমুস সালাতা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা যুনুবিহিম, কোরআন পাকের আয়াত নাকি গো? তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে, তাহলে কিয়াম ফরজ। কিয়াম ফরজ। সালামের জন্য আলাদা। ও মুসলমানেরা, নামাজের মধ্যে কিয়াম করা হলো ফরজ, সে যে কোনো নামাজের মধ্যে হোক না কেন। আমাদের একটা মেনিয়া আছে, অন্যান্যরা তো নফল নামাজ পড়ে না, জামাত ইসলামরাও পড়ে না, আহলে হাদিসরাও পড়ে না, লামুঝাবিরাও পড়ে না, কেউ তো নফল নামাজ পড়ে না, দেওবন্দিরাও পড়ে না। আমরা একটা দুঃখ পড়ি তো আমাদের একটা ব্যায়াম আছে, সব বসে পড়ি, কি তাই না? কোথায় থেকে যে এই যে নিয়মটা ওরা পেয়েছে নফল নামাজ বসে পড়তে হয়, আমি আজ পর্যন্ত হদিস পেলাম না। কথা বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে ফরজ পড়তে, দাঁড়িয়ে সুন্নাত পড়ছে, নফল পড়তে বসে বসে পড়ছে। এই যে দলিল কোথায় পেয়েছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমি বলছি সকলে দাঁড়িয়ে নামাজ পড়বে, সুস্থ অবস্থায় সমস্ত নামাজ। একমাত্র এশার বেতের নামাজের পরে যে 2 রাকাত নফল নামাজ, এই নামাজটা বলা হচ্ছে বসে বসে পড়া ভালো। আমরা কেউ কেউ এই নামাজটি বলে হাইকিল নফল বলে নিয়ত করি, হাইকিল নফল বলে নিয়ত করি। আল্লাহ নবী মদিনার মসজিদে গেলেন, দেখছেন কয়েকজন সাহাবী তারা বসে বসে নামাজ পড়ছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে গেলেন, দেখলেন কয়েকজন মুসল্লি তারা বসে বসে নামাজ পড়ছেন, সাহাবীরা বসে বসে নামাজ পড়ছেন। আল্লাহ নবী তাদের কিছু বললেন না, তবে এই কথাটা শুনিয়ে দিলেন, দাঁড়িয়ে নামাজ পড়লে 1,
অর্থাৎ দাঁড়িয়ে পড়লে পূর্ণ 100-র মধ্যে 100, আর বসে বসে পড়লে তারা হাফ, 100-র মধ্যে 50। কি বোঝা গেল? অর্থাৎ দাঁড়িয়ে পড়লে পুরো সওয়াব, আর বসে পড়লে অর্ধেক সওয়াব। তাহলে কোনটার দরকার? একটু কথা বলেন না কেন? দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে নফল পড়বেন, শুধুমাত্র ইশার পরে 2 রাকাত ফরজ নফল ছাড়া। কে বলেছেন? রাসূল পাক বলেছেন। আমরা সবাই কি গো একটা দুঃখ পড়ি, তা সব বসে বসে পড়ি, বসে নফল পড়ি। সব নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। কিয়াম করা কি ফরজ, নামাজের কিয়াম করা ফরজ। মৌলভী সাহেব বলছে কিয়াম হারাম, নাউযুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, আমি তার কাছে চ্যালেঞ্জ করছি, দলিলে কাতি কোরআন পাকের কোন আয়াত দ্বারা এটাকে তিনি হারাম সাবিত করেছে সেটা বললে খুশি হব। জীবনের মতো আর কিয়াম করব না। আর হারাম বলার অধিকার ওনাকে কে দিয়েছে সেটা উনি বলুক। স্বয়ং আমার নবী পাক মধুটাকে হারাম বললেন, যে আমি আর মধু খাবো না। মধু খেয়ে যখন আমার স্ত্রীদের মধ্যে ঝগড়া হচ্ছে, মধু খাইনি, মোকাবির খেয়েছি, একটা ফল। যা, আজ থেকে আর মধু খাবো না। স্বয়ং কে? স্বয়ং নবী পাক। আমার আল্লাহ সহ্য করলেন না। নবীর কথাতেও আল্লাহ বললেন না, এই অধিকার আমি তোমাকে দেইনি, এই অধিকার আমি তোমাকে দেইনি। কি অধিকার? যে আমি যেটাকে হালাল করেছি সেটাকে তুমি হারাম করতে পারবে না, যেটাকে হারাম করেছি সেটাকে হালাল করতে পারবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো মশলা নেই, মুফতি নাই, এমন দুনিয়ার মধ্যে এমন কোনো পণ্ডিত নাই যে আমার আল্লাহর হারামটাকে হালাল করতে পারে আর হালালটাকে হারাম করতে পারে। কথা বোঝা গেল গো? হ্যাঁ, পৃথিবীর মধ্যে এমন কোনো মুফতি নাই। অনেকে বলে মৌলানা সাহেব সুদ সুদ, অনেকে বলেছে হালাল। অমুক জায়গার খুব মুফতিরা ফতোয়া দিতে, মুসলমানরা এখন দুর্বল, ওদের জন্য কি সব ইন্টারেস্ট করা ঠিক আছে, বন্ধন ফন্দন করা ঠিক আছে। আমি যিনি বলেছেন এমন করা সুদ হারাম, তাকে তওবা করতে বলবেন। আর আপনি যদি বিশ্বাস করেন তো আপনিও তওবা করবেন। কথা বুঝতে পেরেছেন না? আমার বিহাই সাহেব, আমার প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব, কি এলাকার মধ্যে সব থেকে জবরদস্ত পণ্ডিত আলেম ছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমি ছাত্র তো জানি তো, এত সূক্ষ্ম জ্ঞান তার মধ্যে ছিল, এত সূক্ষ্ম ছিল। একদিন আমাদের বলছে, বাবা একটা কিতাবের নাম ছিল নুরুল আনওয়ার, আমাদের জামানায় পড়া হতো। অর্থাৎ উসুল, উসুল মানে শরিয়াতের আসল, যেটা খাঁটি আসল যেটাকে বলে উসুল। আমাদের বলছে দাড়ি সম্পর্কে আলোচনা করে। দাড়ি বলে, দাড়ি রাখা কি মোহাম্মদ আলী? আলী হুজুর সুন্নাত। বলছে কাটা কি? আমি বলছি হারাম। তা হাসতে হাসতে বলছে, দাড়ি রাখা সুন্নাত, তার কাটা যদি হারাম হয় তাহলে হারামের বিপরীত কি? কি গো? হারামের বিপরীত হালাল, হারামের বিপরীত ফরজ, ফরজের বিপরীত হারাম। তো বলছে দাড়িটা রাখা শুধু সুন্নাত না, দাড়িটা রাখা উসুলের মশলা অনুযায়ী ফরজ। ফরজ একবার জোরে বলবেন না? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। উসুলের মশলা অনুযায়ী দাড়িটা রাখা হলো ফরজ, যেহেতু কাটা হারাম। রাতের বিপরীত কে? দিন। দিনের বিপরীত রাত, ডানের বিপরীত বাম, সাদা বিপরীত কালো। অর্থাৎ প্রতিটা বিপরীত শব্দ অর্থ আসে না নাই? একটা কথা বলেন না কেন?
প্যারা হাজির আমার মুসলমান ভাইরা, কটা কথা বলবো। একদিন এক মৌলভী সাহেব বলছেন নবীর উপরে আগে ঈমান আনতে হবে, তারপর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। নবীর উপরে ঈমান না আনলে আল্লাহর উপরে ঈমান আনা হবে না।